হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার নামকিন বা পেশোয়ারি গরুর মাংসের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আসছে কুরবানি ঈদে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার পেশোয়ারি গরুর মাংসটা রান্না করতে হয়। পেশোয়ারি গরুর মাংসটা রান্না করে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ঘি। এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই করতে হয়, ঘিয়ের কারণে এই মাংসটা খেতে ভালো লাগে। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে হাড় চর্বি সহ মাংসটা ব্যবহার করতে হবে, আর মাংসের পিসগুলোকে একটু বড় বড় করে পিস করে দিতে হবে। মাংসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে মাংসগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো সময় ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। মাংসটাকে ঘিয়ের সাথে এভাবে ভেজে রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে এখান থেকে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 4টা আলু। আলুগুলো যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে মাঝখান দিয়ে কেটে ব্যবহার করতে পারেন। আলুগুলো দিয়েও 3 থেকে 4 মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা মাঝারি সাইজের টমেটো। টমেটোর মাথাগুলোকে একটু কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আস্ত 5টা পেঁয়াজ। পেঁয়াজের মাথাগুলোকে একটু কেটে দিয়েছি। দিয়েছি 5টা রসুন, আর দিয়ে দিয়েছি 5টা নাগামরিচ। এখানে আমি পাকা নাগামরিচটা ব্যবহার করছি, তবে আপনারা কাঁচাটাও ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ। এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করতে হবে না, শুধু কালো গোলমরিচটা দিলেই হবে। এখানে হলুদ, মরিচ, ধনিয়া আর কিছুই কিন্তু লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটানো গরম পানি। এখানে ফুটানো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। ফুটানো গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে এভাবে বন্ধ করে দিতে হবে। তারপর প্রথম 5 মিনিট চুলার আঁচটা হাইয়ে রেখে যখন বলক উঠে আসবে তখন চুলাটাকে একদম লোতে করে দিয়ে বসিয়ে রাখবো 3 ঘন্টার জন্য। প্রায় 3 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। লাস্ট মুহূর্তে এসে এভাবে ঘিটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে, তখন কিন্তু এই পেশোয়ারি মাংসটা খেতে ভালো লাগে। ঘিটা দিয়ে আস্তে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে। একদম চামচ দিয়ে একটু চাপ দিতে কিন্তু ভেঙে যাচ্ছে। একটা মাংসের পিসকেও আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে মাংসগুলো। পেশোয়ারি এই মজাদার গরু মাংসটা আপনারা লুচি, রুটি ও পরোটার সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এর গ্রেভিটা এতটাই মজাদার হয়ে থাকে, বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদটাতে কতটা মজাদার। এই যে মাংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন গ্রেভিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমার একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর গরম গরম একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়ে ওপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে এখানে কাঁচামরিচটা ওপর দিয়ে নিতে পারেন। আর মাংসটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আবারও যে কতটা সুন্দর হয়েছে মাংসগুলো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু, নতুন জয়েন করেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যারা নাকি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।